হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আমাকে অনেকেই বলেছিলে একটা ইজি আর সিম্পলের মধ্যে মুকুটের ডিজাইন দেখাতে, কারণ তোমরা অনেকেই ডিজাইন করতে একটু প্রবলেম হচ্ছে, তাই আমি খুবই একটা সিম্পল ডিজাইন দেখালাম তোমাদের। প্রথমে মেজারমেন্টের ব্যাপারটা দেখিয়ে দিই। একটা কাগজকে ফোল্ড করে নেবে। এটা আমি একটা খাতার কাগজ নিয়েছি, ফোল্ড করে সেটার থেকে নিচে থেকে হাইটটা নেবে ওই 6 সেন্টিমিটারের মতো, আর লেন্থটা নেবে 7.5 সেন্টিমিটারের মতো। এবার তার উপর থেকে বর্ডার দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। তোমরা দেখো ডিজাইনটা খুবই সিম্পল রেখেছি। আর আজকে একটা খুবই ভালো টেকনিক দেখাবো তোমাদের। যারা খুবই কম পয়সার মধ্যে মুকুট বানাতে চাইছো তারা চাইলে ব্লেড দিয়ে মুকুট বানাতে পারো, আমি এর আগেও জানিয়েছিলাম তোমাদের। তবে ব্লেডটাকে তোমরা যদি এরকম নাইফ কাটারের মতোভাবে কেটে নিতে পারো তাহলে কাজটা আরও অনেকটা সুবিধা হয়ে যায়। আর তোমাদের এই কাজের ফিনিশিং দেখে কেউ ধরতেই পারবে না যে তোমরা এই কাজটা ব্লেড দিয়ে বানিয়েছো, কারণ এতটাই নিখুঁতভাবে হয় কাজটা। আমার তো মনে হয় নাইফ কাটারের থেকে ব্লেড দিয়েই কাজটা আরও বেশি নিখুঁত হয়। তো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই করতে পারবে। তোমরা যারা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মুকুট বানাতে চাইছো তারা এইভাবে ব্লেডকে কেটে এরকম নাইফ কাটার যদি পুরনো থাকে তাদের লাগিয়ে ইউজ করতে পারো। আর আমি এখানে কাগজটা কেটে নিচ্ছি। কাগজটা কাটার সময় তোমরা পুরনো নাইফ কাটারের ব্লেডগুলো ইউজ করতে পারো, সেগুলো কিছুদিন পরে খারাপ হয়ে যায়। সেটা শোলা কাটতে প্রবলেম হয়, কিন্তু কাগজ কাটার সময় কোনো প্রবলেম হয় না। কাগজ কাটার সময় তোমরা পুরনো নাইফ কাটারের ব্লেডগুলো ইউজ করতে পারো, তবে যখন শোলাটা কাটবে, শোলা না, থার্মোকলটা কাটার সময় তোমরা ওই ব্লেডগুলো ইউজ করতে পারো। আর এই দেখো বলতে বলতে আমি মোটামুটি কেটেই নিয়েছি। দেখো ডিজাইনটা কিন্তু আমি খুবই সিম্পলের মধ্যে রেখেছি। এইভাবে তোমরা এখানে একটা স্ক্রিনশট মেরে এই ডিজাইনটা খুবই ইজিলি বানিয়ে নিতে পারবে। আর এবার দেখো এটাকে আমরা আঠা লাগিয়ে থালার মধ্যে লাগিয়ে নেব। তার জন্য আমি এখানে ইউজ করছি ক্যামেলের হোয়াইট গ্লু। ওকে, তোমরা এই আঠাটা ইউজ করো, আর যে কোনো হোয়াইট গ্লু ইউজ করতে পারো। জল আঠাটা ইউজ করলে কীরকম হয় জানি না, তবে আমি ডেনড্রাইট একবার লাগিয়েছিলাম, ওটা খুবই খারাপ। ওটা শোলাটাকে কীরকমভাবে পুড়িয়ে দেয়, শোলাটা দিয়ে কাজ হয় না। এই রকমই আমার মনে হয় যে হট গ্লু গানও একই ধরনের, হট গ্লু গান আর ডেনড্রাইট একই টাইপের আঠা, এগুলো তোমরা ইউজ করো না। বাকি অন্য আঠা ইউজ করতে পারো। ফেভিক্রিলের আঠা যেগুলো দিয়ে জরির কাজ টাজ হয় ওগুলো ইউজ করতে পারো, কারণ ওটা হোয়াইট গ্লু। আর এভাবে আঠাটা এক জায়গাতে অনেকটা থেবড়ে ছিল বলে আমি একটু ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। এবার আসছে মোস্ট ডিফিকাল্ট পার্ট। কাগজটাকে খুবই সাবধানে তুলে নিতে হবে, কারণ কাগজটা আঠা লাগানোর জন্য অনেকটা পাতলা হয়ে গেছে। এবার আমরা এটাকে থার্মোকলের প্লেটে খুব ভালো করে প্লেস করে দেবো, আর এটাকে আমরা শুকনো হতে দেবো। অনেকখানি প্রায় রেখে দিতে হবে, যাতে কোনো জায়গায় আঠা একটুও না লেগে থাকে। পুরোটাই ভালোভাবে শুকনো হতে দিতে হবে। মুকুটটা আমি শোলার থালা থেকে কেটে বাইরে বের করে নিয়েছি। আমরা এবার ভেতরের ডিজাইনটা কাটিং করছি। আমি এখানে কিন্তু ব্লেড দিয়েই কাটিং করে দেখাচ্ছি। দেখো কতটা ভালো ফিনিশিং আসে, যেটা দেখে তোমরা কেউ বুঝতেই পারবে না যে এটা আমি একটা ব্লেড দিয়ে করেছি। দেখো আমি এই ব্লেড দিয়ে কেটে নিচ্ছি এখানে। এবার আমি দেখাচ্ছি ঘুরিয়ে, দেখো তোমরা কেউ বলবে যে এটা আমি একটা ব্লেড দিয়ে কেটেছি। সে যাই হোক, এবার বাকি পার্টগুলোও আমরা সেমভাবে কেটে নেব। এবার আমরা সোলার প্লেটটাকে পুরো কেটে নিয়েছি। এবার এর উপরে ডেকোরেশন করব। যত ডেকোরেশন করব তত এটা দেখতে হবে কতটা আরও সুন্দর হয়ে উঠবে। প্রথমে আমি বেসটা করার জন্য বেসটাতে আঠাটা লাগিয়েছি। এখানে আমি একটা শোলার থালা থেকে একটা সরু সুতোর মতো করে কেটে নিয়েছি, যেটাকে আমি এই নিচেটায় লাগালাম। এবার আমি এখানে কিছু পুঁতি লাগিয়ে দেবো। এগুলো হাফ কাট মতি। এগুলো তোমরা যে কোনো জরির শপে পেয়ে যাবে, কিংবা এর স্টিকারও পাওয়া যায়, সেগুলোও তোমরা এখানে ইউজ করতে পারো। এবার আমাদের পুরোটা লাগানো হয়ে গেছে। এখানে ইউজ করব আমি একটা জারদৌসি। তার জন্য আমি আঠাটা একটু ভালো করে লাগিয়ে একটু ড্রাই হতে দেবো, কারণ একটু ভালোভাবে শুকনো হলে আঠাটা তবেই আমরা জারদৌসিটা লাগালে ভালোভাবে হয়। এখানে আমি রেকর্ডিং করতেও ভুলে গিয়েছি। যাই হোক, যেরমভাবে আঠাটা দিয়েছিলাম সেই অনুযায়ী জারদৌসিটাকে আমি কেটে বসিয়ে দিয়েছি। আর এবারে আমি
অন্য যে ডিজাইনগুলো সেখানে একটু 3D এফেক্ট দেওয়ার জন্য কিছু সরু সুতো কেটেও লাগিয়েছি। আর তার সাথে আমি এখানে ইউজ করছি জরি সুতো আর শোলার বল দিয়ে আমি ডেকোরেশন করব। শোলার বলগুলোকে এইভাবে ধরে হাফ করে কেটে নিতে হবে। কেটে এবার আমরা ওইগুলো ডিজাইনের উপর লাগিয়ে নিতে পারবো। আমি এখানে অনেকগুলো বল একবারে কেটে নিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। এবার প্রত্যেকটা শোলার বলের ওপরেও একটু করে আঠা দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাট মতিগুলো আমরা লাগিয়ে নেব। এখানে তোমরা চাইলে অন্যান্য কালারের পুঁতিও ইউজ করতে পারো, অনেকে লাল বা গোল্ডেন ইউজ করে থাকে, তবে আমি এখানে ওই মতিটা ইউজ করেছি। এবার ওই জরির সুতোগুলো এখানে লাগিয়ে নিচ্ছি। তোমরা বুঝতে পারলে আশা করি ব্যাপারটা। অনেকক্ষণ আগে আমি আঠাটা লাগিয়ে নিয়েছিলাম যাতে জরি সুতোটা কিছুক্ষণ পরে লাগালে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আমি অন্যান্য কাজগুলো আগে সেরে নিয়েছিলাম। আর এখানে এবার জরি সুতোটা লাগিয়ে নিচ্ছি, তবুও দেখতে পাচ্ছ বারবার খুলে আসছে ব্যাপারটা। তোমরা দেখে বুঝতেই পারবে যে একটা মুকুট বানাতে কতটা যে টাইম লাগে। যারা এই কাজটা করে মুকুট আর্টিস্ট তারাই জানে। তো দেখতেই পাচ্ছ খুবই টাইম লাগে। এর আগের আমি ভিডিওর ক্লিপসটা কোনো রকম স্পিড না রেখেই দিয়েছিলাম, তো বুঝতেই পারবে। এবার আমি এখানে 3D টাইপের এফেক্টটা বসানোর জন্য আমি একটা থার্মোকলের প্লেটকেই কেটে মাপ করে দেখছিলাম যে কি হয়েছে, মাপটা ঠিকঠাক হচ্ছে কি না। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে মাপটা কিভাবে নিই আমি। তোমরা দেখো, দেখে বুঝতে পারবে। আমি বারবার আমি এটাকে বসিয়ে বসিয়ে দেখি যে মাপটার কোন দিকটা কাটতে হবে, কতটা কি কাটতে হবে দেখে তারপরেই আমি এখানে বসাই। এবার দেখতে পাচ্ছ পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। এবার এখানেও আমি একটা পুঁতি লাগিয়ে দিলাম। এরপরে আমি এবার ডানার জন্য আর একটা 3D এফেক্ট দেওয়ার জন্য ওখান থেকে বসিয়ে একটু মাপটা নিয়েছি। এবার ওখান থেকেও কেটে বের করে নিতে হবে, দিয়ে এটাও মাপ করব। আমরা বারবার বসিয়ে বসিয়ে দেখব যে মাপটা ঠিক আছে কি না। নিচেটা খুবই পাকা পাকা লাগছিলো বেশটা, তাই আমি এখানে আর একটা জারদোসি নিয়ে একটা লাইন দিয়েছি। আর দেবো ওই জরি সুতোটারই 2-3টে লাইন দিয়ে দেবো এখানে, দিলে আমার মুকুটটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা অনেকেই বলেছিলে যে মুকুটের বেসটা শক্ত করব কিভাবে। তো তোমরা চাইলে এই মুকুটের বেসের যে সমানে একটা জিআই তার লাগিয়ে দিতে পারো। আমি এর আগের একটা লং ভিডিওতেও দেখিয়েছিলাম, আমি ওখানে একটা কাঠি লাগিয়ে দিয়েছিলাম যাতে অনেক শক্তপোক্ত হয় ব্যাপারটা। তো তোমরা চাইলে ওই তারটা ইউজ করতে পারো কিংবা যে কোনো কাঠিও লাগিয়ে দিতে পারো। আমি আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি, তোমরা তাতেও তবুও কমেন্ট করছো, আমি জানি না তোমরা বুঝতে পারোনি হয়তো ব্যাপারটা। তো ওটা ব্যাপারটা আমি আবার পরের ভিডিওতে একটা শেয়ার করব। আর এটাই দেখো ফাইনাল লুক। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। সো আজকের মতো এটুকুই, বাই।